আসসালামু আলাইকুম। আজকে আমরা আরেকটি গাড়িতে 70 মাইলের মোস্ট সেলিং 4G সাপোর্টেড ডুয়াল চ্যানেলের ড্যাশ ক্যামেরা E510 মডেলটি সেটআপ করব, যা দিয়ে গাড়ির সামনে এবং পেছনে রেকর্ড করা যাবে। সেটআপ করতে করতে আমরা এই ক্যামেরার ফিচার সহ বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব এবং E510 ক্যামেরায় ধারণ করা ভিডিও আপনাদেরকে দেখাবো। তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক এর বেসিক প্যাকেজ কার চার্জার ভার্সনের বক্সে কি থাকছে। বক্সটি খুললেই আপনারা পাবেন 3K রেজুলেশনের একটি ফ্রন্ট ক্যামেরা, যা গাড়ির সামনের রাস্তা রেকর্ড করবে, এবং 1080 পিক্সেলের একটি ব্যাক ক্যামেরা, যা গাড়ির পেছনের চাইলে গাড়ির ভিতরের ভিডিও রেকর্ডের জন্য কেবিনেও লাগানো যাবে। ক্যামেরাকে গ্লাসে লাগানোর জন্য একটি হোল্ডার সহ দুটি ইলেকট্রোস্ট্যাটিক স্টিকার এবং দুটি অ্যাডিসিভ স্টিকার দেয়া থাকবে। অতিরিক্ত স্টিকার দেওয়ার কারণ হচ্ছে ভবিষ্যতে কোনো কারণে ক্যামেরা খুলতে হলে যেন সহজেই আবার লাগানো যায়। মেইন ক্যামেরাকে পাওয়ার দেওয়ার জন্য একটি ইউএসবি টু টাইপ সি কেবল, এবং রেয়ার ক্যামেরার জন্য থাকছে 5 মিটারের একটি লম্বা কেবল, যা হাইএসের মতো বড় লম্বা গাড়িতেও সহজে ওয়্যারিং করা যাবে। আরও পাচ্ছেন ক্যামেরায় পাওয়ার দেওয়ার জন্য একটি ডুয়াল ইউএসবি আউটপুটের একটি কার চার্জার, এবং তারগুলোকে হাইড করার জন্য একটি টুলস, যা দিয়ে স্মুথলি তারগুলোকে সামনে থেকে পিছন পর্যন্ত হাইড করা যাবে। 70 মাই A510 একটি 3K রেজুলেশনের 2 চ্যানেলের ড্যাশ ক্যামেরা, যা 3K রেজুলেশনে 4:3 তে রেকর্ড করে এবং 2.5K রেজুলেশনে 16:9 রেশিওতে রেকর্ড করে, এবং এর পেছনে রেকর্ডের জন্য রয়েছে 1080 পিক্সেলের একটি ক্যামেরা, চাইলে গাড়ির ভিতরে কেবিনেও লাগিয়ে কেবিনের ভিউ রেকর্ড করা যাবে। 70 মাই A510 তে সনি স্টারবিস 2 IMX675 ইমেজ সেন্সর ব্যবহার করা হয়েছে। এটি সনির সর্বাধুনিক 5 মেগাপিক্সেলের সেন্সরগুলোর একটি, যা বিশেষ করে লো লাইট এবং রাতের ভিডিও রেকর্ডিংয়ের জন্য অসাধারণ পারফরম্যান্স দেয়। এটি একটি 4G সাপোর্টেড ড্যাশ ক্যামেরা। এর সাথে 4G পার্কিং মনিটরিং কিট লাগানো থাকলে গাড়ি চলন্ত কিংবা বন্ধ থাকা অবস্থায় যে কোনো জায়গা থেকে গাড়ির লাইভ ভিডিও এবং লোকেশন দেখা যায়। এছাড়া এতে রয়েছে কলিশন সেন্সর, যা পার্কিং অবস্থায় অন্য কোনো গাড়ি ধাক্কা দিয়ে কোনো কিছু ড্যামেজ করে চলে গেলে, অথবা কেউ কোনো কিছু চুরি করার সময় গাড়ি ঝাঁকুনি হলে কলিশন সেন্সরের মাধ্যমে সবকিছু ক্যামেরায় থাকা মেমোরি কার্ডে রেকর্ড করে রাখে, এবং 30 সেকেন্ডের ভিডিও ক্লিপস গাড়ির মালিকের মোবাইলে অ্যাপসের মাধ্যমে পাঠিয়ে দিবে। তবে এই ক্ষেত্রে 4G পার্কিং মনিটরিং কিট আলাদাভাবে কিনতে হবে। ভিডিও রেকর্ডিংয়ের পাশাপাশি প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তের পরিষ্কার অডিও সহ রেকর্ড করা যায় 70 মাই A510 দিয়ে। প্রাইভেসির জন্য চাইলে অডিও রেকর্ডিং সহজে অন কিংবা অফ করা যায়। এতে রয়েছে HDR টেকনোলজি, যা দিনের তীব্র আলো কিংবা রাতের অন্ধকারে দুই অবস্থাতেই ব্যালেন্সড ভিডিও রেকর্ড করে। এতে আরও রয়েছে 70 মাই নিজস্ব টেকনোলজি নাইট ওল ভিশন, যা অতি কম আলোতেও গাড়ির আশেপাশের দৃশ্য স্পষ্টভাবে রেকর্ড করে। 70 মাই A510 তে রয়েছে ইমার্জেন্সি ভিডিও রেকর্ডিং, যা দুর্ঘটনার আগে, দুর্ঘটনার সময় এবং পরের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোকে ডিটেক্ট করে আলাদাভাবে রেকর্ড করে। এর কারণ হচ্ছে গাড়ি চলতে চলতে অতিরিক্ত ক্লিপস হয়ে গেলে দুর্ঘটনার ভিডিও খুঁজে পেতে কষ্ট হয়। তাই কোনো দুর্ঘটনা হলে সেটিকে আলাদা ফোল্ডারে সেভ করে রাখে। এছাড়া এর বিশেষ একটি ফিচার্স হচ্ছে গাড়ি কত কিলোমিটার স্পিডে চলছে সেটা ভিডিওতে টাইটেল আকারে দেখাবে, যা একজন গাড়ির মালিককে ওভার স্পিডিং এর অভিযোগ থেকে রেহাই পেতে সহায়তা করবে। পাশাপাশি কোন কোন লোকেশনে যাচ্ছে সেটিও টাইটেল আকারে ভিডিওতে রেকর্ড করে রাখবে। এই ক্যামেরাটি কার চার্জার ভার্সন, অফলাইন পার্কিং কিট ভার্সন এবং 4G অনলাইন পার্কিং কিট ভার্সনে পাওয়া যায়। কার চার্জার ভার্সনে এই বক্সে থাকা কার চার্জার ব্যবহার করে গাড়ির সিগারেট লাইটার পোর্ট থেকে ক্যামেরায় পাওয়ার দেওয়া হয়, যার ফলে গাড়ি স্টার্ট দিলে ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে চালু হবে এবং সঙ্গে সঙ্গে ভিডিও রেকর্ডিং শুরু করবে। গাড়ি বন্ধ করলে ক্যামেরাও বন্ধ হয়ে যাবে এবং রেকর্ডিংও বন্ধ হয়ে যাবে। যারা শুধুমাত্র ড্রাইভিং এর সময় রেকর্ড রাখতে চান তাদের জন্য কার চার্জার ভার্সনটি যথেষ্ট। এরপরে রয়েছে অফলাইন পার্কিং কিট ভার্সন। অফলাইন পার্কিং কিট ভার্সনে ক্যামেরার পাওয়ার নেওয়া হয় গাড়ির ফিউজ বক্স থেকে। এভাবে পাওয়ার নিলে গাড়ি স্টার্ট দেওয়ার সাথে সাথে ক্যামেরা রেকর্ড করা শুরু করবে, এবং বন্ধ কিংবা পার্কিংয়ে থাকা অবস্থায় কোনো ধরনের ইনসিডেন্ট হলে সেটি ক্যামেরায় সেভ করে রাখবে। যেমন পার্কিং অবস্থায় অন্য কোনো গাড়ি ধাক্কা দিয়ে কোনো কিছু ড্যামেজ করে চলে গেলে, অথবা কেউ কোনো কিছু চুরি করার সময় গাড়ি ঝাঁকুনি হলে কলিশন সেন্সরের মাধ্যমে সবকিছু ক্যামেরায় থাকা মেমোরি কার্ডে রেকর্ড করে রাখবে, যা পরে এসে দেখা যাবে।
4G পার্কিং কিট ভার্সনেও অফলাইন পার্কিং কিটের মতো ক্যামেরায় পাওয়ার কোনো ধরনের তার কাটাকাটি ছাড়াই ফিউজ বক্স থেকে নেওয়া হয়। 4G কিট দিয়ে ক্যামেরায় পাওয়ার দিলে রেকর্ড করার পাশাপাশি যে কোনো জায়গা থেকে গাড়ির চলন্ত কিংবা বন্ধ থাকা অবস্থায় গাড়ির লাইভ ভিডিও দেখা যাবে। গাড়ি কোথায় আছে, কোন লোকেশনে আছে সেটা দেখা যাবে। গাড়ি বন্ধ কিংবা স্টার্ট অন আছে কিনা অ্যাপসের মাধ্যমে দেখা যাবে। এছাড়া গাড়ি বন্ধ কিংবা পার্কিংয়ে থাকা অবস্থায় কোনো ধরনের ইনসিডেন্ট হলে, যেমন পার্কিংয়ে থাকা অবস্থায় অন্য কোনো গাড়ি ধাক্কা দিয়ে কোনো কিছু ড্যামেজ করে চলে গেলে, অথবা কেউ কোনো কিছু চুরি করার সময় গাড়ি ঝাঁকুনি হলে কলিশন সেন্সরের মাধ্যমে গাড়ির মালিকের কাছে 30 সেকেন্ডসের একটি ভিডিও ক্লিপস অ্যাপসের মাধ্যমে পাঠিয়ে দিবে। এছাড়া সবকিছু ক্যামেরায় থাকা মেমোরি কার্ডে রেকর্ড করে রাখবে, যা পরে এসে দেখা যাবে। ৩ টি ভার্সনেরই একটি কমন বিষয় হচ্ছে আপনি যে ভার্সনই ব্যবহার করুন না কেন, গাড়ি চলন্ত অবস্থায় রেকর্ডেড ভিডিও দূর থেকে দেখা যাবে না। গাড়ির কাছে অথবা ভিতরে অবস্থান করে মোবাইলের অ্যাপসের মাধ্যমে ক্যামেরার সাথে সংযোগ করে রেকর্ডিং দেখা যাবে এবং সেটি মোবাইলে চাইলে ডাউনলোডও করা যাবে। প্রতিটি ভার্সনে কোনো ধরনের তার কাটাকাটি ছাড়াই সহজেই গাড়িতে ইনস্টল করা যায়। পার্কিং কিট দিয়ে ক্যামেরা গাড়িতে ইনস্টল করে রাখলে সবার একটা কমন প্রশ্ন থাকে, গাড়ির ব্যাটারি বসে যায় কিনা, বিশেষ করে যাদের গাড়ি হাইব্রিড। এর উত্তর হলো না। এই পার্কিং কিটগুলোতে লো ভোল্টেজ প্রোটেকশন টেকনোলজি ব্যবহার করা হয়েছে, যার ফলে কিটগুলো খুব কম পাওয়ার কনজিউম করে। যেমন গাড়ির ব্যাটারিগুলো সাধারণত 12 ভোল্টের হয়। গাড়ি যখন পার্কিংয়ে থাকে পরবর্তী স্টার্ট দেওয়ার আগ পর্যন্ত এই ক্যামেরা 12 ভোল্ট থেকে শুধুমাত্র 0.2 ভোল্ট কনজিউম করবে, এবং এই 0.2 ভোল্ট দিয়ে পরিস্থিতি অনুযায়ী মিনিমাম 36 ঘন্টা পর্যন্ত পার্কিং মনিটরিং করবে। কোনো কারণে যদি 0.2 ভোল্ট শেষ হয়ে যায়, সেক্ষেত্রে 4G কিট দিয়ে ক্যামেরা সেট আপ করা থাকলে গাড়ির মালিককে মোবাইলের মেসেজ পাঠাবে যে 0.2 ভোল্ট শেষ হয়ে গেছে, যাতে গাড়ির মালিক কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে সতর্ক থাকতে পারেন। তবে খুব কম সংখ্যক গাড়িতে গাড়ির অভ্যন্তরীণ পাওয়ার রেস্ট্রিকশনের কারণে ব্যাটারি বসে যাওয়ার সম্ভাবনা থাকে, যা আমরা 2-3 দিন অবজার্ভ করে ডায়াগনোসিস করে সমাধান করার চেষ্টা করি। আপনারা শুধু একটা বিষয় খেয়াল রাখবেন, ক্যামেরা সেটআপ শেষ হওয়ার পর গাড়ি বন্ধ হয়ে গেলে ক্যামেরা স্ক্রিনে এন্টারিং পার্কিং মোড এই লেখাটা উঠে, অথবা শুধু ক্যামেরা বন্ধ হয়ে যায় কিনা। যদি গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যাওয়ার পর ক্যামেরা বন্ধ হয়ে যায়, তাহলে বোঝা যাবে গাড়িতে ক্যামেরা সেটআপ 99% নির্ভুল হয়েছে। তো এই ছিল এই মডেলের ফিচার সহ বিস্তারিত। আপনারা আমাদের কাছে 70 এর সবগুলো মডেলই পাবেন। চাইলে আমাদের ঠিকানায় এসে ফ্রি ইনস্টল করতে পারবেন। আমাদের ঠিকানা হচ্ছে গুলশান পুলিশ প্লাজা, লিফটের 4, শপ 504।